নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের গল্পের শীর্ষক হলো প্রেম আর দয়া দিয়ে ঘৃণার জয় সম্ভব। অনেক বছর আগে জঙ্গলের ভেতরে অঙ্গুলিমাল নামে এক ভয়ঙ্কর ডাকাত বাস করত। তার আসল নাম ছিল অহিংসক, কিন্তু ভাগ্যের পরিহাসে ভুল পথের প্রভাবে সে নিষ্ঠুর খুনিতে পরিণত হয়েছিল। লোকজন ভয়ে তার নাম শুনলেই কাঁপত। বলা হতো সে যতজনকে হত্যা করত তাদের আঙুল কেটে নিয়ে নিজের মালায় গাঁথত। এভাবেই তার নাম হলো অঙ্গুলিমাল। অঙ্গুলিমালের অন্তরে একটাই শপথ ছিল, সে 1000 আঙুল সংগ্রহ করবে। মানুষ তাকে ঘৃণা করত, অভিশাপ দিত, সবাই তার থেকে দূরে থাকত। রাজাও তাকে ধরতে পারছিলেন না। চারদিকে কেবল ভয় আর রক্তের গন্ধ ছড়িয়েছিল। একদিন গৌতম বুদ্ধ সেই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলেন। গ্রামবাসীরা তাকে সতর্ক করল, ওই পথ দিয়ে যাবেন না, সেখানে অঙ্গুলিমাল আছে, সে কাউকেই ছাড়ে না। কিন্তু বুদ্ধ শান্তভাবে উত্তর দিলেন, ভয় নয়, প্রেমই হলো সবচেয়ে বড় শক্তি, আমি যাব। বুদ্ধ শান্ত পদক্ষেপে অঙ্গুলিমালের দিকে এগিয়ে গেলেন। দূর থেকে ডাকাত তাকে দেখে অবাক হলো। এই বৃদ্ধ ভিক্ষু জানে না আমি কে, কেন ভয় পাচ্ছে না? অঙ্গুলিমাল চিৎকার করে বলল, থামো, দাঁড়াও। কিন্তু আশ্চর্যজনকভাবে বুদ্ধ ধীর পদক্ষেপে এগিয়ে চললেন। অবাক হয়ে অঙ্গুলিমাল আবার গর্জে উঠল, আমি বলছি দাঁড়াও। তখন বুদ্ধ মৃদু হাসি দিয়ে বললেন, অঙ্গুলিমাল, আমি অনেক আগেই দাঁড়িয়ে গেছি, আমি আর কাউকে আঘাত করি না, এখন তোমারই থামার সময়। এই কথা শুনে অঙ্গুলিমালের অন্তর কেঁপে উঠল। এতদিন সে শুধু ভয়, রক্ত আর ঘৃণা দেখেছে, কিন্তু এ ভিক্ষু তাকে অভিশাপ না দিয়ে ভালোবাসার ভাষায় কথা বলছে। সে বিস্ময়ে বলল, তুমি কি জানো আমি কে? আমি অঙ্গুলিমাল, ভয়ঙ্কর ডাকাত। বুদ্ধ শান্তভাবে বললেন, তুমি অঙ্গুলিমাল হতে পারো, কিন্তু তোমার অন্তরে এখনো এক সৎ মানুষ আছে। ঘৃণার আগুন তোমাকে গ্রাস করেছে, কিন্তু দয়ার জলে সে আগুন নেভানো সম্ভব। এই কথাগুলো অঙ্গুলিমালের হৃদয় বজ্রাঘাতের মতো বাজল। তার মনে পড়ল, একদিন সেও ছিল মায়ের সন্তান, এক সাধারণ গ্রাম্য ছেলে, কিন্তু ভুল পথে চলে আজ সে সকলের ঘৃণার পাত্র। সে হঠাৎ ভিক্ষুর পায়ে পড়ে কেঁদে উঠল, আমাকে বাঁচাও গুরু, আমি আর এ পথে চলতে চাই না। বুদ্ধ মমতা ভরে বললেন, অঙ্গুলিমাল, ঘৃণাকে ঘৃণায় জয় করা যায় না, কেবল প্রেম আর দয়াই ঘৃণার আগুন নিভিয়ে দেয়। আজ থেকে তুমি অস্ত্র ফেলো, দয়া গ্রহণ করো। সেদিন থেকে অঙ্গুলিমাল অস্ত্র ফেলে দিয়ে বুদ্ধের শিষ্য হয়ে গেল। পরে সে একজন ভিক্ষু হিসাবে মানুষের সেবা করত। যে মানুষ একসময় সবার ভয় ছিল, সেই পরিণত হলো দয়ার প্রতীকে। এই গল্প আমাদের শেখায়, এক, ঘৃণা কখনো ঘৃণাকে শেষ করতে পারে না। 2, প্রেম আর দয়া মানুষের অন্তরের অন্ধকারকে আলোর পথে নিয়ে যেতে পারে। আর 3, যিনি একসময় ভয়ঙ্কর অপরাধী ছিলেন, তিনিও পরিবর্তিত হতে পারেন যদি কেউ তার হৃদয় প্রেমের আলো জ্বালাতে পারেন। গৌতম বুদ্ধ প্রমাণ করেছিলেন, প্রেম আর দয়া দিয়ে ঘৃণার জয় সম্ভব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কাহিনীটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাহিনীটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আবার এরকম নতুন কাহিনী আমি আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।